গুড মর্নিং। উফ, আজকে হচ্ছে পৌষ মাসের শেষ। উফ, আজকে সংক্রান্তি হিসাব মতো। তো এত ঠান্ডা পড়েছে আজকে, এতদিন এত ঠান্ডা পড়েনি। বাইরে পুরো কুয়াশায় ভর্তি হয়ে গেছে। আমি এই সবে স্নান টান করে আসলাম, এখন বাজে 9:30, তাই তো? হ্যাঁ, এখন বাজে 9:30। কৌশিক এখনো ঘুমাচ্ছে, তার মধ্যে আমাদের ঘরে চলছে ফ্যান। মানে ওর ফ্যান ছাড়া ঘুম হয় না। আর তার থেকে বড় কথা, রাত্রিবেলা ফ্যান চালিয়েছে না, পুরো মানে সেই ঠটর করে কাঁপছি আর শুয়েছিলাম। আর তার মধ্যে আমার কম্বলটা, আমাদের দুজনের দুটো কম্বল, আমাদের দুজনের যেদিনকে খুব বেশি শীত পড়ে আমি হাফ ওর কম্বলটা নিই, ও আমার কম্বলটা হাফ নেয়। তবুও ফ্যান চালাবে কেন, ফ্যান ছাড়া শুতে পারে না। এই হচ্ছে ব্যাপার। আজকে বাইরে পুরো কুয়াশা ভর্তি হয়ে গেছে। আমি এরকম বডি বিল্ডারের মতো দাঁড়িয়ে আছি ঠিকই, সোয়েটার পরবো, কারণ আজকে সোয়েটার না পরলে আমি আর টিকতে পারবো না, এতটাই ঠান্ডা লাগছে। আর ঘর এত অন্ধকার হয়ে রয়েছে, বাধ্য হয়ে ঘরে লাইট জ্বালিয়ে সবকিছু করতে হচ্ছে। আমার এই ঘরটা অন্ধকার, কারণ ও ঘুমাচ্ছে এখনো। বাইরে আজকে মানে মারাত্মক কুয়াশা। কালকে রাত্রেবেলা যখন আমি স্লাইডারটা না রাত্রেবেলা করে খুলি, তো কালকে যখন স্লাইডারটা খুলছি রাত্রেবেলা, তখনই কৌশিকে বললাম যে দেখো কুয়াশা কুয়াশা হয়ে রয়েছে। ও কালকে আমার সাথে একটু ইয়ার্কি করে, হ্যাঁ কোথায় কুয়াশা, আবার ইয়ার্কি করে বলছে এমন কুয়াশা এই সামনেই ঘরটাকেই দেখতে পাচ্ছি না, এই ফ্ল্যাটটাকেই দেখতে পাচ্ছি না, ইয়ার্কি করলো। আমি বললাম হয়তো সত্যি, হয়তো আমার চোখের ভুল, হয়তো কালকে রাত্রে হয়তো সত্যি কুয়াশা ছিল না, কিন্তু আজকে সকালে উঠে দেখলাম ওয়েদারের এরম অবস্থা। তখন বুঝলাম না, কালকে আমি রাত্রেবেলা যেটা মানে করেছিলাম, আন্দাজ করেছিলাম, সেটা একদম ঠিক, যে কুয়াশা হবে। আর কুয়াশা পড়লে না বেশি পরিমাণে ঠান্ডা লাগে। আর তার মধ্যে আমার নাকে একটা নতুন অতিথি এসছে, এই যে দেখতে পাচ্ছ, নতুন একটা অতিথি এসছে। ফোড়া, এটা কোনো ব্রণ নয়, ফোড়া হয়েছে একটা, ব্যথা ছিল কিন্তু আর এখন ব্যথা নেই। আর এইখানটা তো একটা কদিন আগে হয়েছিল, লালটু দিয়েছে গেলে। যাই হোক, এখন বাইরে যাই, দেখি মা কি করছে না করছে, মায়ের হাতে হাতে কি করা যায়। আগে সোয়েটারটা পরবো। মাও আজকে, মা কোনোদিন চাদর পরে রান্নাঘরে যায় না, মাও আজকে চাদর পরে রান্নাঘরে গেছে, কারণ এতটাই পরিমাণে ঠান্ডা। বাবা ওই ঘরে ঘুমাচ্ছে, কৌশিকও ঘুমাচ্ছে, কৌশিক একটু পরেই উঠবে কারণ অফিস যাবে। তো যাই হোক, চলো এখন বাইরে যাই। দেখো এত ঠান্ডায় এই যে ফ্যান চলছে, আর এই আর একজন ডবল কম্বল নিয়ে শুয়ে আছে। ওই একটা ওর কম্বল, আর এই কম্বলটাও হাফ দিয়ে শুয়ে রয়েছে ভেতরে। যতই ঠান্ডা লাগুক ফ্যান চালানো মাস্ট। এই দেখো বাইরে কুয়াশাটা কতটা কি বুঝতে পারবে জানি না, কিন্তু পুরো মেঘ করে আছে, কুয়াশা, ভালোই কুয়াশা আছে বাইরে। বোঝা যাচ্ছে না ক্যামেরায়, না অতটা বোঝা যাচ্ছে না, তো ঠান্ডা মারাত্মক পড়েছে। সোয়েটারটাকে বার করি। কোথায় রে ভাই সোয়েটার? এই যে, বেরো বেরো। মায়ে ভাবছিলাম বাবা ঘুমাচ্ছে, বাবা উঠে পড়েছে, সোফায় বসে আছে। এই যে সোয়েটারটা, এটা আমার দাদামণি মানে মাসির ছেলে দিল্লি থেকে এনে দিয়েছিল, এখনো পরছি। আর একজন চিটপটাং হয়ে ঘুমাচ্ছে। চারটা বিস্কুট চুবে গেছে ওর মধ্যে। কেন কেন বিস্কুটটা নরম হয়ে যাবে, এনে এটাই খাও। চায়ের মধ্যে ডুবে গেছে বিস্কুট। আচ্ছা, এটা খুব ভালো হয়েছে, খেয়ে দেখো, অসাধারণ হয়েছে আজকে, অন্যরকম ভাবে করেছে। দেখো আমার ঠান্ডা লাগছে, কাপো একটু। কাপার মধ্যে ঠান্ডা নেই, ঠান্ডা আছে। কলকাতা হিসাবে ঠান্ডা আছে। আজকে এটার মধ্যে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, একটু ধনে পাতা দিয়ে কুচি, পুরো গোলাউটির মতো লাগছে। আমরা যা কেদারনাথে ঠান্ডা খেয়েছি, আরে আলু ঝোল রয়েছে না, দুপুরবেলার যা কাজ, মানে খেতে দেওয়ার আগে ভাত বসানো হয়ে গেছে, গ্যাসের জায়গাটা পুরো পরিষ্কার, নিচটাও পুরো পরিষ্কার হয়ে গেছে, মা গেছে স্নানে। আর এখানে কি কি রান্না হয়েছে একবার দেখিয়ে দিই। সেটা হচ্ছে, এখানে রান্না করেছে ট্যাংরা মাছ আলু দিয়ে ঝোল, আর এখানে রয়েছে তোমার ওই কি মাছ বলে এটাকে, গুলে মাছ, গুলে মাছের ঝাল, আর তার সাথে পালং শাক, ওই বড়ি চিংড়ি মাছ এইসব দিয়ে তরকারি করেছে। বাবা মা থাকলে না মানে পালং শাক আমাদের মাছ থাকবেই, আর শাক খাওয়া উচিত। আর এখানে ভাত হয়ে গেছে, ভাতের এবার ফ্যানটাকে জাস্ট ঝরিয়ে দেবো। এখন বাজে প্রায় 4টে বাজতে যায়।
3:55 শুয়েই ছিলাম, এই যে এখানে ব্ল্যাঙ্কেট পাতা রয়েছে। আর বাইরের ওয়েদার এত খারাপ, এত খারাপ, রোদ উঠেছে কিন্তু তবুও যেন ঠান্ডা লাগছে। সোয়েটার এখনো খুলতে পারিনি। যাই হোক, মুখে কি চিবাচ্ছে সেটা হচ্ছে নারকোল। আমার নারকোল খুব ভালো লাগে। আজকে যেহেতু পৌষ সংক্রান্তি, দাও লাইটটা জ্বালাই, ঘরটা ওনার পর অন্ধকার লাগছে। আজকে যেহেতু পৌষ সংক্রান্তি, হবে হচ্ছে পিঠে। ওর জন্য এখানে এক্সটেনশন কর্ড নামাচ্ছি। পিঠে মানে সেরকম কিছু না, আমাদের এই বাড়িতে আছে যে সরু চাকলিটা করতেই হয়। আমার ঠাকুমা যখন বেঁচে ছিলেন ওনাকে দেখতাম, আর কিছু পিঠা করুক না করুক, সরু চাকলি আর ওই আজকে পিঠে হয় না, ছোট ছোট গোল গোল। আমরা তো গরম মানে গরম গরম ওরম ভাপিয়ে নিয়ে গুড় দিয়ে খেতাম, কিন্তু আমার শাশুড়ি মা করে আবার দুধের মধ্যে দেয়, আমার ওটা পার্সোনালি ভালো লাগে না। আজকে হবে ওর জন্য সরু চাকলি। তো সেজন্য চাল ডাল মা ভিজিয়ে রেখেছে, আমাকে এখন ওটাকে হবে বাটতে। ওর জন্য মিক্সিতে বাটবো। মা বাবা ওই ঘরে টিভি দেখেই যাচ্ছে। আর আমি কি নারকোল খাচ্ছি, এই যে শুকনো নারকোল। এই নারকোলটা ওই যেখানে আমার শাশুড়ি মা শ্বশুরমশাই থাকে ওই বাড়িতে ছিল, তো ওরা ভেবেছে নারকোল আছে, ভুলে গেছে। তো কয়েকদিন পরে মনে পড়েছে যে নারকোল আছে, ওর জন্য কালকে কৌশিক ওই বাড়ি গেছিল সিলিন্ডার আনতে। ওই যে সিলিন্ডার নিয়ে চলে এসছে, আনতে গেছিল, তো সেই ফাঁকে নারকোলটা নিয়ে এসছে। ছাড়ানোর পরে দেখে নারকোলটার মধ্যে জল নেই, পুরো এরকম শুকনো। ঘরে কেউ নারকোল খায় না, না বাবা খায় না, বাবা দাঁতের জন্য খেতে পায় না, শাশুড়ি মা খায় না। কেন? হজম করতে পারে না, ওনার তো গল ব্লাডার নেই, অপারেশন করে বাদ হয়ে গেছে। তো শাশুড়ি মা খেতে পায় না, কৌশিকও পছন্দ করে না, ফেলে দেবো। আর আমার ফেভারিট, কুটকুট কুটকুট করে আমি খাচ্ছি এটা। আমার নারকোল এত ভালো লাগে, এত ভালো লাগে না, জাস্ট অসাধারণ লাগে। যাই চাল ডাল কই, ও এই যে এইখানে রয়েছে। হাতটা এত ব্যথা না, এইটাকে যে তুলবো সেটাও পাচ্ছি না। দেখো শিরাগুলো না টান লাগে। দাঁড়া, ডান হাতে তুলি, বা হাতেই ভারীটা তুলতে পারবো না। এই যে চাল আর বিউলির ডাল ভেজানো সরু চাকলি হবে, বেটে দিই। কারণ আমি আবার পড়াতে যাবো। এখন বাজে দেখালাম তো 4:55 বললাম, এই ঘড়িটা অ্যাকচুয়ালি ঠিক ওটা ফার্স্ট আছে। 4:55, 3:55। তো বেটে দিয়ে যাই, কারণ আস্তে আস্তে আমার 8টা বেজে যাবে। 8টার সময় এসে বাটবো কখন, আর সরু চাকলি হবেই বা কখন। চলো রেডি করি, মিক্সির জারেই বাটবো। বাবার ওষুধ মনে হয় এটা, ওষুধ। এ যা যেইটুকানি কোয়ান্টিটি রয়েছে 2-3 বারে বাটা হয়ে যাবে। একটু জল দিয়ে দেবো, তাতে না কি হবে, তাড়াতাড়ি বাটা হয়ে যাবে, নাহলে ঘর 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 করতে থাকবে। জল বা লাইটের আপ ডাউন হচ্ছে কেন কি জানি। একটু জল দিয়ে মিক্সিতে ঘুরিয়ে দেবো। আর আমার কথা তোমরা এখন এই মুহূর্তে কেউই শুনতে পারবে না। আজকে এতটাই ঠান্ডা লাগছে না, কম্বল ছাড়া যেন থাকা যাচ্ছে না। কাজ বাজ করে মানে কোনো রকমে কাজ করে চলে এসেছি, আর একটুখানি জল ঘাটলি না হাত পা যেন বরফের মতো ঠান্ডা হয়ে যাচ্ছে। এত হচ্ছে, তার থেকে বড় কথা পা ঠান্ডা হচ্ছে। আর হাত যদিও বা ঠান্ডা হলে গরম হয়ে যাচ্ছে, পায়ের তলা ঠান্ডা হলে আর গরম হতে চাইছে না। আজকে মারাত্মক মানে ঠান্ডা, মারাত্মক। উফ, এই এত সপ্তাহ ধরে শীত চলছে, এই প্রথমবার দেখলাম যে কুয়াশা পড়লো। আর এরকম না, সেই আমরা ছোটবেলায় খুব করতাম যে আমাদের উঠানে যে লাইটটা আছে আমাদের গেটের কাছে, ওই লাইটের কাছে দাঁড়িয়ে লাইটের দিকে তাকিয়ে এরকম করতাম। এরকম করলে হতো কি, মুখ থেকে যে গরম ওটা বেরোচ্ছে, তখন না লাইটের কাছে ওটা ধোয়ার মতো মনে হতো। আর মাকে বলতাম, মা দেখো আমি না ড্রাগনরা যেমন মুখ থেকে ধোয়া বার করে, আগুন বার করে, আমি ওরকম। বলে আমি দিদি দুজনেই ওরকম করতাম। তো আজকে বলে না, বড় হয়ে গেলেও বাচ্চা সেই জিনিসগুলো মনে থাকে। আজকেও সকালবেলা তোমাদের সাথে কথা বলে ঘরে ঢুকবো, কি করবো একটু ইচ্ছে হলো, একটু হা করলাম, ধোয়ার মতো বেরিয়ে গেল। বেশ ভালো লাগবে দেখবে। যতই আমরা বড় হই, বাচ্চাদের সেই অভ্যাসগুলো না আমাদের মধ্যে যেন থেকে যায়। ওগুলো করলে দেখবে নিজের মধ্যে একটা আলাদা স্যাটিসফ্যাকশন থাকে, যে না করছি, বাচ্চাবেলায় করতাম এখনো করছি। সে যাই হোক, এখন বাজে
এই ঘড়িতে 4:15, মানে 4:05 বাজে। ঘড়িটা 10 মিনিট ফাস্ট। আগে অনেকবার বলেছি, যাই হোক তোমরা বুঝে নিও। বাবারে ফোড়াটা কি বড় হয়েছে, তারপরে হাত পড়লেই ব্যথা করছে। যাই হোক, তো এখন একটু শুই, 4:45-5টা নাগাদ উঠবো। উঠে পড়াতে যাবো, রেডি হয়ে পড়াতে যাবো। আর আমি দেখেছি, আমি কোথাও ঘুরতে যাব যদি মনে করি, তার আগে আগে নয় এখানে ফোড়া বেরোবে, নয় ব্রণ বেরোবে, নয় মুখে এমন একটা কিছু হবে দেখতে বাজে লাগবে। মানে ঘুরতে যাওয়ার, বললাম না শর্ট ট্রিপে যাব, শর্ট ট্রিপ মানে এই সপ্তাহের মধ্যেই যাব, তার মধ্যে দেখো এই একটা বেরিয়ে গেল। ভাল লাগে না জানো তো। যাই হোক, এখন একটু শুই, রেস্ট করি, তারপরে রেডি হয়ে পড়াতে যাবো। এই পড়িয়ে বেরোচ্ছি, আর বাপরে কি ঠান্ডা আজকে, কাঁপুনি দিচ্ছে রীতিমতো, এত ঠান্ডা। এই জ্যাকেটটাও মানছে না, ভেতরে যদি আরো একটা সোয়েটার পরতে পারতাম ভালো হতো। মারাত্মক ঠান্ডা, পুরো কাঁপছি রীতিমতো, হাওয়াও দিচ্ছে তেমন গো। এই চাবি নিয়ে এসছি, চাবিটা খুবই আগে। ওরে বাবা, দাঁত কেঁপে যাচ্ছে গো, কি ঠান্ডা রে বাবা, মারাত্মক ঠান্ডা। বাড়িতে চলে এসেছি, আর এসেই দেখি মা মানে সব সরু চাকলি বানিয়ে ফেলেছে। আর এখানে কৌশিক গেছিলো একটু শিয়ালদায়, কেননা কড়াইশুঁটি নিয়ে এসছে, তারপর টমেটো নিয়ে এসছে। আর এখানে এরম হটপট ভর্তি করে সরু চাকলি হয়েছে। এইটা দিয়ে আজকে আমি, বাবা আর মা রাত্রে ডিনারটা করে ফেলবো, কিন্তু কৌশিকের একটু ভাত লাগবে, আর মা সেটাই গরম করতে বসিয়েছে। আর এইখানে হয়েছে আমার নাকে ফোড়া, আর এই ফোড়াটা অনেক দিন ধরে না পেকে গেছিলো, আর কোনো মতে মানে ফোড়াটাকে ফাটানো যাচ্ছিল না। তো কৌশিক ফাটিয়ে নাকের অবস্থা 12টা বাজিয়ে দিয়েছে আমার। তো ये का हुआ मेरे नोज पे, নোজ পিন নিকল গে, नोज पिन निकल गया। কি উঁচু হয়ে গেল রে, বেরোচ্ছে মনে হচ্ছে। আর বেরোচ্ছে না কিছু, বেরোচ্ছে না, না ওই রক্তর মাথাটা লেগে গেছে, ব্যথা কিছু নেই। ফোড়া আমার হওয়ার জায়গাও পায় না এইখানে, নাকের ওপরে, মানে সত্যি। গুলে মাছ। রাতের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাজে 10:35। তো এবার শুয়ে পড়বো, না শুয়ে শুয়ে ফোন দেখবো। আর একজন ওখানে বসে বসে শুয়ে শুয়ে গেম খেলছে। ও এখন গেম চলবে, ওর গেম এখন মোটামুটি 11:30-12টা পর্যন্ত চলবে, তারপর একটু ফোন দেখে শুয়ে পড়বে। সুনাম করছি। যাই হোক, এবারে শুয়ে পড়বো। আর আজকে রাত্রে কেউ আর রুটি খাইনি, ও ভাত খেয়েছে, বাবা আমি মা তিনজনই ওই সরু সরু চাকলি বলে তো, সরু চাকলি খেয়েছি। আর এখানে যে ফোড়াটা হয়েছিল, লালটু তো ওটাকে গেলে মানে ভেতরে শ্বাসটাকে বার করছিল, করাতে না পুরো এরকম চাক সমেত নিয়ে এটা পুরো এরকম চাক হয়ে গেল এই জায়গাটাতে। কৌশিক বলছে কালকে কমে যাবে। যাই হোক, দেখা যাক, একবার কৌশিক বলি একবার লালটু বলি, যাই হোক দুটো মানুষ একই। তো বলছে কালকে সকালে নাকি এটা ফোলাটা কমে যাবে, হয়তো ভেতরে আরো কিছু পুষ থাকলে সেটা পরে বেরোবে। সে যাই হোক, চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। আজকে পৌষ সংক্রান্তি হিসাবে আজকে শুধু সরু চাকলি হলো, আমার বাবার বাড়িতে আজকে পুলি পিঠে পিঠে সবই হচ্ছে, কিন্তু এই বাড়িতে আর হলো না। এই বাড়িতে ওই নিয়ম রক্ষার খাতিরে সরু চাকলি। আগামীকাল আমাদের এই দিনে সরু চাকলি হয়, আর কিছু হয় না, না পুলি পিঠে পিঠে কিছু হয় না। পুলি পিঠে হয় না, আমাদের নয় সেদ্ধ পিঠে হবে আর সরু চাকলি। ওই তো সেদ্ধ পিঠেই তো বলছি, সেদ্ধ পিঠে সরু চাকলি হবেই হবে। তুমি সেদ্ধ পিঠে নাও করতে পারো, এটা নিয়ম, এটা নিয়ম। আমার ঠাকুমা করতো রসবড়া, হবেই হ্যাঁ রসবড়া আর এই সরু চাকলি হবেই হবে, আমার ঠাকুমার বাড়িতেও তাই ছিল। কালকে যেরকম ভাজা পিঠে হয় আমাদের মধ্যে, আমার ঠাকুমা ভাজা পিঠে না করে কচুরি করতো। কেউ খায় না ভাজা পিঠে, কিছুই না, সেদ্ধ পিঠে করে আবার তেলে। ও ভাজা পিঠে মানে মালপোয়া না, পিঠে মালপোয়া কি ওটা অনেকে ভাজা পিঠে বলে মালপোয়াকে। ওই সেদ্ধ পিঠেটাকে করে তেলে ভাজবে। আর তোমার ঠাকুমা কি করতো, কচুরি করতো তার বদলে। বিলা কেউ খেতে চায় না তো। সেদ্ধ পিঠে তেলে ভাজলে কিরকম লাগে, সেটাই ভালো লাগে না। হ্যাঁ, মুখ সামলি হলে আলাদা কথা, মুগ ডাল দিয়ে বুড়ি মুখ সামলি করতো, কিন্তু পরে এবার পর হতে থাকবে, যে ওই সেদ্ধ পিঠে, পাটি সাপটা, রসবড়া, আস্তে আস্তে সব হতে থাকবে, আজকে পিঠে হতে থাকবে। মানুষ চলে গেল, অনেক কিছু হারিয়ে যায় বলো।
আরে অনেক actually কিছু তারা আমাদের হারিয়ে বাড়িতে তো পিঠে খেয়ে শুয়ে পড়ে না, ওই জন্য ওই হ্যাঁ অত পিঠে করে করবে নাকি? আমার বাবা বাড়িতে আমার পিঠে খেয়ে শুয়ে পড়ার একটা চল আছে, কিন্তু এদের বাড়িতে সেই জিনিসটা নেই যে পিঠে খেয়ে শুয়ে পড়লাম তারপরে আর কি রাত্রে কিছু আমাদের খেলাম না। পিঠে এদের করলেও তোমার এদের ওরম কোনো ব্যাপার নেই, এদের পিঠে করলেও রাত্রেবেলা রুটি ভাত লাগবেই। আমি কি করছি বলো তো, পায়ে যেখানে রক্ত জমাট বেঁধে হয়ে গেছে না, ওখানটা খুঁজছি বসে বসে যাতে রক্তটা আরো বেরোয়। দেখো তাই করছি, হলো না, লাগছে, শুকায়নি সারা পায়ে, না মনে হচ্ছে না আমাকে কেউ বেঁধে ধরে মেরেছে, সারা পায়ে আমার রক্ত জমাট বাঁধা এখনো, স্টিল নাও এখনো আমার রক্ত জমাট বাঁধা পায়। এই দেখো এই জায়গাটা খুঁটছিলাম, এই জায়গাটা যে পুরো লাল হয়েছিল রক্ত জমাট বেঁধে সেটাও কমেছে, এই যে দেখো রক্ত জমাট এখনো বেঁধে আছে এখানে, ব্যথা নেই, হালকা টসটসে হালকা ব্যথা। সাইকেল চালিয়ে আমার এই অবস্থা সারা পায়ে, দেখো দেখো দেখতে পাচ্ছ কালো 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 হয়ে রয়েছে। আর এই হাতের ব্যথা কি জানি আমার মনে হয় আর কমবে না, এই এখনো এই জায়গাটাই এই যে এই শিরাটা এখনো যন্ত্রণা, টান লাগছে। যাই হোক চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত, দেখা হবে এবার একটা নতুন ব্লগের সাথে। এখনকার মতো টাটা, গুড নাইট। বাবা আমার মনে হয় শুয়ে পড়েছে টিভি বন্ধ করে, হ্যাঁ টিভি বন্ধ, শুয়ে পড়েছে, বাবা মাও শুয়ে পড়েছে ওই ঘরে। আমাদের এখন সবে কলির সন্ধে, আমি শুয়ে শুয়ে একটু ভিডিও এডিট করব, তারপরে আমারও কিছু একটু ওই রিলস দেখা, একটু ইউটিউবে এটা ওটা দেখা, সেগুলোই করব, আমারও করতে করতে 12টাই বেজে যাবে। তো চলো টাটা।